আজকের 10.3 এর থার্ড ক্লাস শুরু করার আগে হচ্ছে আমরা মেইনলি ফর্মুলাগুলো আগে দেখে নিই, ঠিক আছে? আমাদের ইনভার্স ফাংশনের। সো অবভিয়াসলি আমাদের আসলে ইন্টিগ্রেশনটাকে বোঝার জন্য আমাদের ইন্টিগ্রেশন আসলে কিরকম হতে পারে, তার জন্য আসলে সবার আগে আমাদের বুঝতে হবে যে ডিফারেন্সিয়েশনটা কিভাবে আসছে আমাদের ইনভার্স ফাংশনের ক্ষেত্রে। ইনভার্স ফাংশনে মেইনলি তোমার যদি আমি শুরু করি তোমার হচ্ছে সাইন ইনভার্স এক্স দিয়ে, তো ফর্মুলাগুলো যদি লিখে দিই তাহলে d/dx অফ সাইন ইনভার্স এক্স, এটা তোমার করলে হবে হচ্ছে রিপ্রেজেন্টেশন করলে হবে হচ্ছে 1/√1 - x²। সেম ভাবে যদি আমি হচ্ছে cos ইনভার্স এক্স এ করি, ঠিক আছে? cos ইনভার্স এক্স আমি এখানে d/dx টা লিখলাম না, আশা করি তোমরা বুঝে নিবা। এটা করলে তোমার হবে হচ্ছে মাইনাস, উপরে মাইনাস হয়ে যাবে আর নিচে তোমার সেম থাকবে, ঠিক আছে? দেন তোমার হচ্ছে আসে tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স কে তুমি যদি করো ডিফারেন্সিয়েশন, তাহলে তুমি পাবা হচ্ছে 1/1 + x², ঠিক আছে? এটার পরে অবভিয়াসলি তুমি কি লিখবা? অবভিয়াসলি তুমি লিখবা হচ্ছে cot ইনভার্স এক্স। এখানে তোমাদের হচ্ছে মোটামুটি আহ, সব সব ফর্মুলা দেওয়া আছে। cot ইনভার্স এক্স এর ক্ষেত্রে বলতো খালি tan ইনভার্স এক্স এর মতো এখানে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে -1 + x²। সাইন আর কজের সূত্র কিন্তু একই, জাস্ট এখানে একটা প্লাস মাইনাস, tan আর cot এর ক্ষেত্রেও সেম। এরপর তোমার আসে হচ্ছে সেক ইনভার্স বা কসেক ইনভার্স, ঠিক আছে? তো কসেক ইনভার্স এক্স আর এটা তোমার হচ্ছে সেক ইনভার্স এক্স। তো এটা সম্ভবত এরকম যে 1/x√x² - 1। আমি একটু শিওর হইনি তারপরও। হ্যাঁ, সেকেন্ড ইনভার্স এক্স হচ্ছে তোমার 1/x√x² - 1, আর cosec ইনভার্স এক্স হচ্ছে তোমার এখানে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস মানে আমি একটু ভুল লিখছি, আমি এটা আগে লেখা উচিত ছিল, বাট হোয়াট এভার, সমস্যা নাই। খালি মনে রাখবো কি যে এখানে প্লাস হচ্ছে কি সাইন প্লাস টেন প্লাস সেক প্লাস, ঠিক আছে? সাইন টেন সেক এই তিনটা ক্ষেত্রে প্লাস, আর তোমার হচ্ছে কস কট আর কসেক, ঠিক আছে? এই যে সি যেগুলা, এটা মাথায় রাখবা, সি যেগুলা, এই যে সি, এই যে সি, এই যে সি, এই তিনটা সি তোমার হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সূত্রের মধ্যে এটা ডিফারেন্সিয়েশনের সময় মাইনাস হয়ে যাবে। আর ডিফারেন্সিয়েশনে মাইনাস হওয়া মানে কি? অবভিয়াসলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাসই হবে, কারণটা খেয়াল করে দেখো। এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ 1/√1 - x²। সো এখানে অবভিয়াসলি ডিএক্স চলে আসবে, এই ডিএক্সটা এখানে চলে আসবে গুণ আকারে। সো ইট মিনস আমরা এখানে পাবো হচ্ছে কি সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? দেন হচ্ছে এই যদি আমরা এখানে করি তাহলে 1/√1 - x² ডিএক্স। এবার যদি আমি হচ্ছে cos ইনভার্স এক্স পেতে চাই, cos ইনভার্স এক্স, ইন দ্যাট কেস দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বড় একটা মজার জিনিস সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে √1 - x², এইটার মোট দুইটা ইন্টিগ্রাল ভ্যালু পাবো। কি কি দুইটা ইন্টিগ্রাল ভ্যালু পাবো? নাম্বার ওয়ান হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স পাচ্ছি যদি আমরা প্লাস রাখি, আর যদি আমরা মাইনাস দেই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে cos ইনভার্স এক্স। দেখো এটা কিন্তু সেম। আসলে কিছু করার নাই এখন, কারণটা হচ্ছে যে দেখো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার হয় হচ্ছে এটা, তো এটাকে করলে তোমার কি হবে? এটাকে করলে তোমার হচ্ছে এটাই হচ্ছে, বা জাস্ট একটা মাইনাসের পার্থক্য। মাইনাস তো আর এখানে থাকবে না, মাইনাস কোথায় থাকবে? মাইনাস তো এখান থেকে এই পাশে চলে আসবে, তাই না? তো তুমি যদি মানে তোমার কোয়েশ্চেন যদি তোমাকে কজ ইনভার্সের সাথে রিলেশন মেনটেন করতে বলে, দেন তুমি এখানে কজ ইনভার্স এক্স লিখবা, দেন একটা মাইনাস দিয়ে দিবা। আর যদি তোমার মনে করো যে না ঠিক আছে এটার অ্যান্সারটা তোমার অ্যান্সারের সময় মাইনাস দিলেও প্রবলেম নাই, যেমনটা হচ্ছে তোমার এক্সামের সময় কিন্তু তুমি তোর উত্তর বানা দেখতে পারবা না, তখন তুমি যেটা মনে চায় তুমি সেটাই বসাই দিবা, ঠিক আছে? সাইন ইনভার্স বসাই দিতে পারো, আর কজ বসালে এটা মাইনাস দিয়ে দিবা সামনে, ঠিক আছে? তাহলে এটা তো গেলে বুঝলা আশা করি। তো এটা সেম ভাবে সবগুলোই সেম, ঠিক এটার মতো করে এটাও সেম, x² dx ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে tan ইনভার্স x, ঠিক আছে? আবার সেম ভাবে তোমার এটার ক্ষেত্রেও যে তোমার হচ্ছে 1/1 + x² dx, এটার ক্ষেত্রেও একদম সেম অ্যান্সার, জাস্ট একটা মাইনাস cot ইনভার্স x হয়ে যাবে, ঠিক আছে? এন্ড অবভিয়াসলি এখানে সবগুলো প্লাস সি হবে, ঠিক আছে? এগুলো সব প্লাস সি হবে। এটার ক্ষেত্রেও আমি সেটা সেম বলে দিতে পারি যে 1/x x² - 1 dx ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস cosec ইনভার্স x প্লাস সি, এন্ড লাস্টটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x x² - 1 dx ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে sec ইনভার্স x প্লাস সি। তো এই হচ্ছে মোটামুটি আবার ট্রাইগোনোমেট্রিক যে 6টা আমার অপারেটর আছে, সাইন টেন কট কসেক সেক কসেক, তোমার হচ্ছে এই 6টার ক্ষেত্রে তোমার কিন্তু আমাদের মোটামুটি সূত্র হচ্ছে এই 6টাই। এখন কিছু প্রবলেম আসে, কিছু প্রবলেম আমরা ফেস করি, যেমন তোমার হচ্ছে যে এরকম হতে প্রবলেমটা খেয়াল করে দেখো। যদি এরকম দিত যে এই যে এটার মতো করে সাপোজ ধরো ইন্টিগ্রেশন অফ 1/√a² - x², ঠিক আছে? ইন দ্যাট কেস এখানে আমাদের এটা অ্যান্সারটা এরকম হতো যে সাইন ইনভার্স x/a প্লাস সি, এখানে একটা এ চলে আসতো, ঠিক আছে? যদি এখানে এ থাকতো, ইট মিনস আসলে ফর্মুলা হচ্ছে এখানে এইটাই, বাট কথাটা হচ্ছে কি জানো? কথাটা হচ্ছে তোমার এখানে
এ যেটা ঠিক আছে, এইটাই তোমার হচ্ছে মেইনলি এখানে 1, এখানে এর ভ্যালুটা কি 1, এখানে এর ভ্যালুটা 1 হওয়ার কারণে তোমার হচ্ছে sin ইনভার্স x হচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু আমাদের এটার অ্যান্সার অনলি তোমার হচ্ছে sin ইনভার্স x/8 হবে। দেখো খেয়াল করে, এই যে 21 নাম্বারটা, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু sin ইনভার্স x/a। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এরপর আসো, যদি হচ্ছে আমি এবার এখানে তোমাকে আর কিছু ফর্মুলা দেখাই দিই, যেমন তোমার হচ্ছে, আচ্ছা আমি আর ওদিকে না যাই, আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটা ফর্মুলা আছে, যেমন তোমার হচ্ছে যদি এরকম হয়তো tan এরটা খেয়াল করে দেখো, tan এরটা যদি এখানে এর জায়গায় যদি এরকম হইতো যে 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে, যদি এখানে মানে a এর ভ্যালুটা যদি 1 হয়ে যায় তাহলে তো এটা tan ইনভার্স x হয়। আর যদি এখানে শুধুমাত্র 1 থাকে তাহলে কি হবে? তাহলে তোমার এখানে এটা হবে হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c। দেখো এই যে আমাদের হচ্ছে এটা কোথায় গেল? tan ইনভার্স, আচ্ছা এখানে কোথাও আর কি আছে, এই যে পাইছি, এই যে 1/a tan ইনভার্স x/a, ঠিক আছে, এই হচ্ছে আমার ফর্মুলা। এটা হচ্ছে আমার কমন, এটা গেল কমন ফর্মুলার ক্ষেত্রে। এছাড়াও তোমার যদি এরকম আসে, সেকের বেলা যদি এরকম আসে, আমরা দেখলাম তোমার হচ্ছে সাইনের বেলা দেখলাম, আমরা তোমার হচ্ছে ট্যানের বেলায় দেখলাম। আমরা যদি এবার সেক নিয়ে চিন্তা করি, সেক এটাও সেম, যে ইন্টিগ্রেশন অফ যদি তোমার হচ্ছে dx বাই দেন তোমার হচ্ছে x, দেন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, বুঝতে পারছো? এখানে এর ভ্যালু কি 1 হয়ে গেছে। এটার ক্ষেত্রে সেম জিনিসই হবে, যে 1/x, সরি আমি একটু ভুল করছি, সেক ইনভার্স, ঠিক আছে, x/a হয়ে যাবে এটা, ঠিক আছে, সেক ইনভার্স x/a, ঠিক আছে। এই দেখো, এই যে 26 নাম্বারটা দেখো, dx বাই x ইনটু x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে সেক ইনভার্স x/a হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল। আচ্ছা, এই গেল কমন ফর্মুলা। তাহলে 26, 24 আর 21 এই তিনটা কমন ফর্মুলা, এগুলা তোমার হচ্ছে ইনভার্স ফাংশন রিলেটেড। বাট এখন কিছু অনির্দিষ্ট যৌগজ, এমন কিছু যৌগজ আছে যেগুলো তোমার হচ্ছে নরমালি আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন দ্বারাও এটার ইন্টিগ্রেশন ফর্মুলাটা বের করতে পারি না। সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ ক্রাইটেরিয়া দিয়ে আমরা বিশেষ তোমার হচ্ছে মানে প্রতিপাদন দিয়ে আমরা ওগুলোকে প্রুফ করি। তার মধ্যে তোমার নাম্বার 1 যেটা তোমার, সেটা হচ্ছে তোমার 22 নাম্বারটা, যে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এটা তোমার হবে হচ্ছে 1/2a ln a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x। এগুলোর আসলে মনে রাখার কোনো উপায় নেই, তোমাকে এগুলা মুখস্থ করতেই হবে। যখন a আগে থাকবে তখন কি হবে সূত্র, যখন x আগে থাকবে তখন কি হবে সূত্র। যেমন যদি হচ্ছে আমার এই সেম ফর্মুলাটা যদি এখানে x আগে থাকতো, ইট মিনস তোমাকে আমি যা সূত্রগুলো যেহেতু লিখে দিচ্ছি, সব লিখেই দিই একবারে। আচ্ছা আমি এটাকে ক্লিন করে দিচ্ছি। তো যেটা তোমার ফার্স্ট অফ অল বলতে চাচ্ছিলাম, যে নাম্বার 1 যদি আমি বলি, মানে প্রবলেম যেগুলো আমাদের আসে মেইনলি, যে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা একটা হতে পারে। নাম্বার 2 হতে পারে এরকম, যে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এটা মধ্যে পার্থক্যটা কি হবে? এখানে তোমার হবে হচ্ছে এটা 1/2a ln a প্লাস x ডিভাইড বাই হচ্ছে a মাইনাস x। দেখো এই যে 22 নাম্বারটা দেখো, যে 1/2a ln a প্লাস x ইনটু a মাইনাস x। আর যদি তোমার হচ্ছে x আগে থাকে, x, তাহলে তোমার মাইনাসটা উপরে বসবে, প্লাসটা নিচে আসবে, x মাইনাস এ ডিভাইড বাই x প্লাস এ। দেখছো মাইনাসটা এখানে মাইনাস আছে, তার মানে কি, সরি, মানে x এখানে আগে আছে, x আগে থাকলে x মাইনাস এ উপরে বসবে, আর a আগে থাকলে a প্লাস x উপরে বসবে। দেখো যেমন তোমার হচ্ছে এখানে 24 নাম্বার প্রবলেমটা দেখো, 24 নাম্বার সূত্রটা, যে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2 ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a। সো এরপর মোটামুটি সূত্রগুলো বুঝতে পারছো। এই সূত্র আমি আর এই সূত্র এইবারে কোনো কথা বলবো না। এছাড়াও আরো অনেক সূত্র আছে, যেমন তোমার হচ্ছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। সো এই যে প্রবলেম গুলো, এগুলো তুমি একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এটা আমি এখন আমাদের একজনে দেখাবো না, বিকজ এখন আমাদের এটা মানে সলিউশন করার মতো এখন পর্যন্ত আমাদের কোনো অঙ্ক আমরা পাই নাই। মানে সামনে পাবো 10.3 তে আমরা পাবো, আর কিছুক্ষণ করলে পাবো আমরা, আপাতত পাইনি আমরা। সো এখন আমরা এই সূত্রটা দেখবো না, আমরা এখন যে পর্যন্ত সূত্র দেখছি, আমরা আশা করি এই সূত্রের উপর বেসিস করে আমরা মোটামুটি হচ্ছে অঙ্ক এখন ফরওয়ার্ড করতে পারি। তো চলে যাচ্ছি চ্যাপ্টার 10.3 তে, আমরা 2 পর্যন্ত শেষ করছিলাম, এখন আমরা শুরু করবো হচ্ছে তোমার নাম্বার 3 থেকে। তো শুরুতে দেখতে পাচ্ছি একটা ইনভার্স ফাংশন, যে ইন্টিগ্রেশন অফ tan sin ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো চলে আসছে আমাদের আমাদের মোটামুটি 1 2 3 শেষ করতে মোট 3টা ক্লাস লেগে যাচ্ছে। কারণটা হচ্ছে যে এখানে অঙ্কগুলা কিন্তু একটা না, অনেকগুলা করে 10-12টা করে অঙ্ক দিছে। সো আমরা আসলে সবগুলো অঙ্কই করবো এখানে, কারণ কোনো অঙ্ক যদি বাদ দিই দেখা যাবে তোমার অঙ্কটা তোমাদের প্রবলেম হয়ে যাবে। আর একই ধরনের অঙ্ক আমি ইনশাআল্লাহ করাবো না। আমি আজকে সামনে বই নিয়ে বসছি, যেন আমার বারবার করে এখানে পেজ চেঞ্জ করতে না হয়।
তো tan sin ইনভার্স x ডিভাইড বাই হচ্ছে √1 মাইনাস x স্কয়ার dx। দেখো খেয়াল করে তোমাকে আমি একটু আগে সূত্রগুলো বুঝাই দিছি যে আশা করি তুমি সূত্রগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে আমি এইজন্য আজকে সূত্রগুলো দেখাইছি, কারণটা হচ্ছে আজকের এই অঙ্কগুলো তোমাকে করতে হলে তোমাকে সূত্রগুলা ইনভার্স ফাংশন সূত্রগুলো তোমাকে 100% মনে রাখতে হবে। তুমি যদি একটু মানে এলোমেলো করে ফেলো সূত্র, তাহলে তোমার কিন্তু অঙ্কগুলো তুমি সলভ করতে পারবা না। কেন সূত্র মনে রাখতে হবে? কারণটা হচ্ছে ওই যে আমরা এই চ্যাপ্টারের প্রতি অঙ্ক কি করতেছিলাম বলতো, একটা সেকেন্ড ফাংশন ধরতেছিলাম। তো সেকেন্ড ফাংশন ধরার জন্য আমাকে বুঝতে হবে আসলে কোনটাকে ধরতে হবে। যেমন দেখো খেয়াল করে এখানে তোমার sin ইনভার্স x আছে tan এর অ্যাঙ্গেল, আর নিচে তোমার আছে √1 মাইনাস x স্কয়ার। এখন চিন্তা করে দেখো তো যে আমরা যদি তোমার হচ্ছে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? 1/√1 মাইনাস x স্কয়ার কিন্তু পাই, তাই না? তো এটা কিন্তু নিচে আমাদের এখানে উপস্থিত অলরেডি। সো উই ক্যান সে যে d/dx অফ তোমার হচ্ছে sin ইনভার্স x কি এটা। তার মানে আমি যদি এখানে ধরি যে লেট sin ইনভার্স x হচ্ছে কি, এখানে কিন্তু এটা কিন্তু অঙ্কের অংশ না। তো sin ইনভার্স x যদি তোমার z হয় ধরে নিলাম, তাহলে এখানে কি পাবো বলতো ডিফারেন্সিয়েশন করলে? সুতরাং 1/√1 মাইনাস x স্কয়ার, আর x কে করলে কি হবে dx হবে, z কে করলে হবে dz। বাস। এখন এই যে দেখো এই টার্মটুকুর এখন অ্যান্সার কিন্তু আমার অলরেডি দেওয়াই আছে, মানে আমি অলরেডি এখানে টার্মটা উপস্থিত অঙ্কের মধ্যে। তার মানে আমি কিন্তু পেয়ে গেছি, তাই না? আমার কিন্তু ওখানে আর কোনো ঝামেলা হচ্ছে, সো আমি কিন্তু অঙ্কটার অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখানে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan z sin ইনভার্স x, sin ইনভার্স x এর ভ্যালু z, আর নিচে কি, নিচে কিন্তু তোমার হচ্ছে এই টোটালটা মিলে কিন্তু dz। নিচে কিন্তু কিছু নাই, এখানে কিন্তু কিছু নাই, সো 1 দেওয়ার দরকার নাই, তাই না? তার মানে আমি একটু এটাকে সুন্দর করে লিখলে এমন হবে tan z dz। বাস। আমরা অলরেডি শিখছিলাম tan z এর ইন্টিগ্রেশন কি। tan z এর ইন্টিগ্রেশন তোমার হচ্ছে ln sec x, ঠিক আছে? এমন হতে পারে যে ইন্টিগ্রেশন অফ tan x dx এটা তোমার হচ্ছে হয় মাইনাস ln cos x অথবা হচ্ছে তোমার প্লাস ln sec x, ঠিক আছে? প্লাস সি যেকোনো একটা। নরমালি আমরা প্লাস দ্বারা আসলে এটাকে ডিনোট করার ট্রাই করি, সো অবভিয়াসলি আমরা প্লাসই রাখবো এখানে। তাহলে ln sec z। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? দ্য ভ্যালু অফ z ইজ sin ইনভার্স x, সো sin ইনভার্স x, ঠিক আছে? এখন অনেকে তোমার হচ্ছে অনেকে পাকনামি করে। পাকনামি করে কি করে বুঝছো? মানে এখানে যেহেতু সাইন আছে তো এখানে তোমার সেক আছে। তো ওরা কি করে? অনেকে এরকম করে জিনিসটাকে। তার মানে আমরা জানি কি যে এই হচ্ছে তোমার লম্ব। তোমাকে এখন তুমি দেখে রাখতে পারো, সমস্যা নাই। অনেক সময় অঙ্কের মধ্যে প্রমাণে আসতে পারে। তো দেখে রাখতে পারো এখনই। যেমন দেখো sin ইনভার্স x মানে কি? মানে তোমার হচ্ছে যদি আমি এরকম করি যে ধরো যে sin ইনভার্স x ইজ ইকুয়াল, যদি আমি থিটা ধরে নিই তার মানে কি? এটা তোমার হচ্ছে x ইজ ইকুয়াল টু sin থিটা, তাই না? x ইজ ইকুয়াল তোমার হচ্ছে sin থিটা। সো উই ক্যান সে দ্যাট এটা তোমার হচ্ছে থিটা, তাই না? তো আমরা বলতে পারি কি যে তাহলে এখানে এই যে sin ইনভার্স x মানে কি? মানে sin থিটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ। ইট মিনস এটা লম্ব, এটা অতিভুজ। তার মানে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এটা কি হবে? √1 মাইনাস x স্কয়ার হবে, তাই না? সো অনেকে এরকম করে যে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু তোমার এভাবে লেখে যে sec ইনভার্স, ঠিক আছে? এখানে যেহেতু sec আছে তো কাটাকাটি করার জন্য এরকম করে যে sec ইনভার্স। এগুলা পাকনামি করার কোনো দরকার নাই। আজ এরা যদি পরীক্ষায় প্রমাণ আসে যে ঠিক আছে তুমি প্রমাণ করবা, বাট এসব দরকার নাই। তো সেকেন্ড ভার্স এখন নাম আছে নাকি cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এই যে 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে যেভাবে লেখা যায় যে ln sec দেন sec ইনভার্স 1/√1 মাইনাস x স্কয়ার প্লাস c। সো দেখো এখানে sec sec কাটা, তাহলে কি পাবো? ln 1/√1 মাইনাস x স্কয়ার প্লাস c। দেখো তোমার যদি অ্যান্সার যদি এরকম লেখা থাকতো তোমার কিন্তু পুরো ঘাবড়ায় যেত, হায় হায় এখানে সাইন sec গেল কোথায় সব। তো এটা ঘাবড়ানোর কিছু নাই। এটা কিন্তু জাস্ট নরমাল কাটাকাটি করছে, ঠিক আছে? সাইনটাকে সেক বানাই দিছে, একটা ফাংশন চেঞ্জ করে দিছে আরকি, অপারেটর চেঞ্জ করে দিছে। খেয়াল করলেই বুঝবা আমাদের অ্যান্সার কি দেওয়া আছে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 3 এর 1, 3 এর 1। আচ্ছা এই যে তোমাদের 2 এখানে শেষ হয়েছিল। আচ্ছা 3, এই যে 3 এর 1। হ্যাঁ, দেখো আমাদের কিন্তু ওখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। সো ln sec sin ইনভার্স x, বাস এটুকুই। অনেক সময় প্রমাণের মধ্যে দিয়ে দেয়, অঙ্ক কিন্তু আসলে ডিরেক্টলি বইয়ের অঙ্ক নাও দিতে পারে। তো তখন একটু এরকম দিয়ে দিলে তোমার ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট অপারেটর চেঞ্জ করে দিবা, ঠিক আছে? আমাদের নরমাল ট্রাইগোনোমেট্রিক রেশিও সূত্রগুলো দিয়ে। ওকে। আচ্ছা এরপরে আসি আমি হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে 3 এর 2 নাম্বারটা। 3 এর 2 নাম্বার হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের সূত্র লাগবে dx বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x। dx বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x। এই অঙ্কটার ক্ষেত্রে সেম জিনিস করব আমরা, যে আমরা হচ্ছে তোমার tan ইনভার্স x কে z ধরবো, ঠিক আছে? কেন z ধরবো? কারণটা হচ্ছে আমরা জানি
যে tan ইনভার্স x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, x কে করলে dx, z কে করলে dz। সো এই ভ্যালু আমাদের অলরেডি উপস্থিত। তাহলে আমরা বলতে পারি যে উপরে যেটা এটা মিলে কি হয়ে যাবে dz, আর tan ইনভার্স x কি হয়ে যাবে z। tan ইনভার্স x হরে আছে, তার মানে হরে, তার মানে 1/z, আর এটার ভ্যালু কি হবে dz। সো 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হয় ln z হয়। তো z এর ভ্যালু কি ln tan ইনভার্স x প্লাস c। খুবই সহজে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। সো এবার হচ্ছে আমি হচ্ছে 3 এর 3 নাম্বারে। সো অঙ্ক ধরার আগে তোমাকে মাথায় রাখতে হবে ফর্মুলাটা আমার কি আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসে দেখো আমাদের আস্তে আস্তে একটু অঙ্কগুলো মোটামুটি টাফ হচ্ছে। তো এখন দেখা যাক যে 2x sin ইনভার্স x স্কয়ার ডিভাইড বাই 1 রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 dx। আচ্ছা, তো প্রবলেম আগে লিখে ফেলে দেন দেখা যাবে কিভাবে সলভ করব। ইন্টিগ্রেশন অফ 2x sin ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 dx। বাস, এই হচ্ছে আমার প্রবলেম। দেখো, তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের সূত্র কি ছিল, যে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন কথাটা হচ্ছে এখানে যে তোমার sin ইনভার্স x স্কয়ার, এখানে একটা স্কয়ার আসার কারণে দেখো নিচে কি হয়ে গেছে, এটা x স্কয়ারটা তোমার x টু দি পাওয়ার 4 হয়ে গেছে। তো আশা করি তুমি রিলেশনটা মেইনটেইন করে ফেলছো অলরেডি। এখন তোমাকে বুঝতে হবে আসলে যে আমাকে এখানে মেইনলি আসলে ঘটনাটা কি করলো, এখানে মানে কি দিছে। দেখো, এখানে আমি একটা কাজ করতে পারি সবার আগে, সেটা হচ্ছে আমি এখানে এই যে sin ইনভার্স x স্কয়ার এটাকে অবভিয়াসলি আমি এটাই ধরবো, বাট তার আগে আমি জাস্ট এখানে x টু দি পাওয়ার এখানে একটা s স্কয়ার এটাকে আমি হোল স্কয়ার করে রাখলাম, ঠিক আছে? আমি জানি না, জাস্ট দেখা যাক এখানে কি হয় আসলে, বা এটাকে না করলেও হয় আসলে, এটা ভাবে ওভাবে করা ইম্পর্টেন্ট না। এটা আই থিংক এটা করে লাভ নাই, বিকজ হচ্ছে যে এখানে আমরা এটাকে মিলে ধরতে হবে। সো এটাকে আমি ধরি, নাহলে আসলে অঙ্কটা মিলবে না আমাদের। তো আমি ভাবছিলাম যে অন্যভাবে হয়তো করা যেতে পারে, বাট অন্যভাবে করার কোনো উপায় নাই। তো এটাকেই করি আমরা, হ্যাঁ, জেড। আচ্ছা, সবার আগে আসো, সাইন ইনভার্স এক্স কে রিপ্রেজেন্ট করলে কি হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো আগে আমি এটা লিখে ফেলি, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আমি দিব না, কারণটা হচ্ছে এখানে অলরেডি স্কয়ার আছে। তার মানে এখন আমি এইটাকে স্কয়ার করতেছি। এটাকে স্কয়ার করলে কি হবে 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার, ঠিক আছে? মানে এই স্কয়ারটা হচ্ছে তোমার এখানে আমি লিখছি, আর এখানে কি লিখছি এক্স স্কয়ার, মানে কি যে এটা এই স্কয়ারটা এখানে লিখছি, সূত্রটা এখানে লিখছি, আর এটা তোমার হচ্ছে অলরেডি এখানে লিখে ফেলছি। এই হচ্ছে ঘটনা। বাট কথাটা হচ্ছে এটা কিন্তু এক্স না, এটা কিন্তু এক্স স্কয়ার, এটা কিন্তু এক্স না। সো আমি কিন্তু এক্স এর ফর্মুলা এখানে ইনপুট করছি, আমি কিন্তু এক্স স্কয়ারের ফর্মুলা এখানে ইনপুট করি নাই, জাস্ট রিপ্লেস করছি। যেহেতু এক্স স্কয়ার এটা, যেহেতু এটা এক্স না, সো এক্স স্কয়ারকে আমাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তোমাদেরকে আমি অলরেডি বলছি, যখন আমাদের ফাংশন আমাদের সূত্রের প্রমাণ যে সূত্রটা আমাদের, যেটা আমাদের অরিজিনাল ফর্মুলা, সেই অরিজিনাল ফর্মুলা যখন মেনটেন না করবে, তো যেই পার্টটুকু এক্সট্রা থাকবে সেই এক্সট্রা পার্টটুকুকে আমাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই ডিফারেন্সিয়েশনের রুল। তাহলে এক্স স্কয়ার যেহেতু এক্সট্রা পার্ট, সো এক্স স্কয়ারকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। ইট মিন্স এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন মানে কি এন এক্স n minus 1, ইট মিন্স x স্কয়ার করলে কি হবে 2x হবে, তাই না? সো অবভিয়াসলি 2x, তাহলে এই যে 2x লিখে ফেললাম। হ্যাঁ, এখানে একটা ডট 1 আর কি। ওকে, নো প্রবলেম, ওটা কোনো প্রবলেম না, এটা মুছে দিলেও হবে, ঠিক আছে? 2x, এটা 2x পেয়ে গেলাম আমরা। পাশাপাশি x এ করলে কি হবে dx হবে, এন্ড z কে করলে dz হবে। এবার দেখো খেয়াল করে, এই দেখো 2x 2x dx root over 1 minus x to the power 4, everything is present here। তো আমরা বলতে পারি কি এটা তোমার কি হবে 2x dx ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে dz। আমি একটু মিস্টেক করছি, এটা তোমার dz হবে। বাস, এই। তাহলে দেখো আমি তাহলে কি পাচ্ছি আলটিমেটলি, এখানে এই টোটালটা ভ্যালু তো dz হয়ে গেছে, আর sin বাই s স্কয়ার ভ্যালু তোমার হচ্ছে z। সো z দিয়ে দিলাম। দেখো অঙ্কটা কতটা ছোট হয়ে গেল, এই জাস্ট এটার ভ্যালু তোমার হচ্ছে z, আর এই পুরোটা ভ্যালুটা কি, পুরোটা ভ্যালুটা কি, পুরোটা তোমার হচ্ছে dz। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে z টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 1, ইট মিন্স z স্কয়ার ডিভাইড বাই 2। z এর ভ্যালু তোমার হচ্ছে সাইন ইনভার্স x স্কয়ার, সো বাই 2 স্কয়ার প্লাস c। আমি একবার মিলাই দেখবো যে আমার অঙ্কটা ঠিক আছে কিনা। 3 এর 3 নাম্বারটা, সো 3 এর 3
হ্যাঁ দেখো 1/2 sin ইনভার্স x স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, তাহলে 3 গেল, 3 এর 3 গেল, এবার 3 এর 4 এ আসি। dx বাই 1 প্লাস x স্কয়ার রুট ওভার tan ইনভার্স x প্লাস 3। আচ্ছা, সো 3 এর 4 নাম্বারটা আমি অলরেডি তুলে ফেলছি। এখন আমরা আরেকবার খেয়াল করে দেখি আসলে এখানে ঘটনাটা কি ঘটতেছে। এখানে আমাদের মোট দুইটা ফাংশন দিছে, দুইটাই হরের মধ্যে দিছে। 1 প্লাস x স্কয়ার, অবভিয়াসলি তুমি দেখে বুঝতেই পারতেছো 1 প্লাস x স্কয়ার হচ্ছে কোন টার্ম বলো তো? আমরা জানি যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো আমরা এই টার্ম থেকে বুঝে ফেলছি tan ইনভার্স x কে আমাকে ধরতে হবে। এবার কথা হচ্ছে যদি আমি tan ইনভার্স x কে z ধরি, ইন দ্যাট কেস এখানে কি ঘটবে? এই জায়গায় তোমার রুট ওভার z প্লাস 3 আসবে। এখন তুমি আমাকে বলো এই রুট ওভার z প্লাস 3 আউট করার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সো এটা ধরা যাবে না। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে তাহলে tan ইনভার্স x আ প্লাস 3 পুরো টার্মটাকে ধরতে হবে। পুরো টার্মটাকে। কেননা এই 3 টা কিন্তু ঝামেলা করতেছে। এটা আমাদের অ্যাবসোলিউট কনস্ট্যান্ট। এটা ঝামেলা করতেছে। সো এটাকে আমাকে দূর করতে হবে। তাহলে এবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? সুতরাং 1 বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x কে করলে এটা হবে। আর 3 কে করলে কি হবে? 0 হবে। দেখছো এটা আমাদের এখন কতটা সহজ হয়ে গেল অঙ্কটা। এই টার্মটা কিন্তু কেটে গেল। তাহলে dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমরা এখানে কি পাচ্ছি আলটিমেটলি যে dx বাই 1 প্লাস x স্কয়ার dz। সো এইটার মাধ্যমে দেখো আমাদের উপরের পার্টটা চলে আসছে। দেখো এইটা পার্টটা চলে আসছে এটার অ্যান্সার। সো এটা কি dz, তাই না? তো এখন যদি dz আমরা এখানে পেয়ে যাই তাহলে আমরা এখন বসায় দিতে পারি তাহলে। তাহলে dz উপরে বসে যাবে যেহেতু এটা লবের টার্ম আর নিচে কি হচ্ছে? নিচে তোমার হচ্ছে রুট ওভার z, ঠিক আছে? রুট ওভার z। এখন রুট ওভার z মানে কি? মানে z টু দি পাওয়ার মাইনাস হাফ। সো অবভিয়াসলি এটা কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তার মানে z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে এখানে কি পাবো আমরা? z টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই হচ্ছে হাফ। সো এখানে তোমার হচ্ছে এটাকে উল্টায় গেলে হবে 2 z টু দি পাওয়ার হাফ, ইট মিনস 2 রুট z। সো 2 রুট z এর ভ্যালু তোমার হচ্ছে tan ইনভার্স x প্লাস 3 প্লাস c। বাস। আমি একটু আগে যখন তোমাদের ওই 3 এ 3 আবার অ্যান্সার দেখতেছিলাম তখন তোমাকে আমি এই অ্যান্সারটা খেয়াল করছিলাম। সো এটাই আমাদের অ্যান্সার ছিল। 2 tan ইনভার্স x প্লাস 3। ওকে। সো এটা দেখা দরকার নাই। তাহলে আমি এবার চলে আসছি 3 এর 5 নাম্বার প্রবলেমে। আচ্ছা, আমি পুরাটাই মুছে দেই। কারণ আমাদের এখানে জায়গা তো হবে না। সো পুরাটাই মুছে দিচ্ছি। 3 এর 5। 3 এর 5 কি দিছে? x স্কয়ার tan ইনভার্স x কিউব ডিভাইড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। x স্কয়ার tan ইনভার্স x কিউব ডিভাইড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। দেখো আমাকে প্রবলেমে দিচ্ছে তোমার হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এটা আমি শিওর। আছে এখানে tan ইনভার্স x আছে, বাট এখানে তো tan ইনভার্স x কিউব আছে। এবং আমরা বুঝতেই পারতেছি এখানে 3 এর কারণে a স্কয়ার সাথে গুণ করলে 6 হবে। তো আমরা এখানে নিঃসন্দেহে তোমার এখানে ধরে নিতে পারি যে tan ইনভার্স x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে z। এটা দেখি, এটা নিচের পার্টটা দেখে আমি বুঝতে পারতেছি যে উপরের পার্টটাকে ধরলেই এটা আসা সম্ভব। তার মানে কি? তার মানে তোমার হচ্ছে এই টার্মটাকে তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 বাই 1 প্লাস x কি হবে এটা? x স্কয়ার না? তার মানে কি x কিউব, এটা আমাদের ফাংশনটা ছিল। সো এটাকে স্কয়ার করতে হবে। আয়া তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন ওই যে আমি আগের যে কথাটা বললাম যে তোমার হচ্ছে আমাকে এটা কিন্তু x না, এটা কিন্তু x কিউব। সো x কিউবকে কি করতে হবে? আমাকে আবারও এক্সট্রা পার্টটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। x কিউব করলে কি হবে? obviously x কিউব করলে তোমার হবে হচ্ছে 3x 3 - 1, ইট মিনস 3x স্কয়ার। তো 3x স্কয়ার হয়ে যাবে, তাই না? তার মানে এখানে একটা 3x স্কয়ার গুণ হয়ে যাবে। সো এই তাহলে 3x স্কয়ার obviously dx is equal to dz। প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু 3 টা কিন্তু আমার অঙ্কের মধ্যে নাই। অঙ্কে তোমার এই টার্মটা আছে, এই টার্মটা আছে, এই টার্মটা আছে। এটা আমাদের এক্সট্রা টার্ম। তার মানে একটা 3 এক্সট্রা আসতেছে, তাই না? তো এই 3 টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে x স্কয়ার dx ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1/3 dz। সো এই 1/3 টা আমরা এখানে লিখে ফেলবো। 1/3 দেন x স্কয়ার 1 প্লাস x, এটা পুরোটা ভ্যালুটা কি হয়ে যাবে? এটা dz হয়ে যাবে, তাই না? dz। আর tan ইনভার্স x কিউব মানে কি? z।
সো জেড ডিজেড, দেখো পুরো অঙ্কটাকে আমরা কি করে ফেললাম, বাস এবার নর্মাল জিনিস জেড স্কোয়ার বাই 2, তাহলে 1/6 জেড স্কোয়ার, জেড এর ভ্যালুটা তোমার হচ্ছে tan ইনভার্স x কিউব হোল স্কোয়ার প্লাস c। So this is the answer of number 3.5. আচ্ছা, এরপরে 6 নম্বর প্রবলেম দেখি। আচ্ছা, এই প্রবলেমটা আমি করাচ্ছি না আর, বিকজ এই প্রবলেমটা খুবই সহজ। দেখো খেয়াল করে একটু, এখানে তোমার হচ্ছে sin ইনভার্স x দিছে, এখানে তোমার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার দিছে। ইট মিন্স তুমি sin ইনভার্স x কে ধরবা, তাই না, z ধরবা। সো তুমি যখন sin ইনভার্স x কে z ধরে অঙ্কটা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবা। সো এটা আই থিংক আবার আর করা দরকার পড়বে না, তাই না? সো এটা আমি আর করাচ্ছি না। এখানে তোমার হচ্ছে মেবি 1/√z পড়বে, ঠিক আছে, 1/√z। তুমি যদি এটাকে z ধরো, তার মানে কি এখানে তোমার 1/√z হবে, আর এই টার্মটা তোমার dz হয়ে যাবে, তাই না? সো তুমি 1/√z মানে কি, z টু দি পাওয়ার তোমার হচ্ছে মাইনাস হাফ। সো মাইনাস হাফ কে তুমি ইন্টিগ্রেশন করবা, এরকম ব্যাপার না, আগের মতোই সেম জিনিস। সো এটা আমি করাচ্ছি না। তাহলে 3 এর 6 শেষ, এবার আমি 3 এর 7 এ আসতেছি। sec ইনভার্স x ডিভাইড বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 4। আচ্ছা, এই অঙ্কটা যেহেতু আমাদের এই পর্যন্ত আমার সেকেন্ড অঙ্ক করি নাই, সো অঙ্কটা দেখতে পারি। যদিও অঙ্কটা সহজ একদমই, তুমি বুঝতে পারছো আশা করি, যেখানে প্রবলেমটা সেক রিলেটেড। ইট মিন্স আমরা জানি কি যে dx বাই x x স্কয়ার মাইনাস 1 এটাকে তোমার ইন্টিগ্রেশন করলে কি হবে, sec ইনভার্স x হবে। সো এটা এটুকু মাথায় আছে আশা করি। আর তাহলে তার মানে কি যে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করতাম, তাই না, তার মানে d বাই dx অফ sec ইনভার্স x যদি করতাম, ইট মিন্স এটা তোমার কি হইতো, 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হইতো। এটা মাথায় রাখলেই হবে। এবার আসি তাহলে আমাদের 3 এর 6 নম্বর প্রবলেমটা। এটা তোমার হচ্ছে 3 এর 7 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ sec ইনভার্স x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx। ওকে, তো বুঝতেই পারতেছো কি করব, sec ইনভার্স x কে হচ্ছে আমরা z ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে dx বাই x x স্কয়ার মাইনাস 1 dz। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে z টু দি পাওয়ার 4 dz। তাহলে z টু দি পাওয়ার 5 ডিভাইড বাই হচ্ছে 5, তাহলে z টু দি পাওয়ার 5 মানে z টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই 4 প্লাস 1 করে পাইছে এটা। z এর ভ্যালু তোমার হচ্ছে sec ইনভার্স x, তাহলে sec ইনভার্স x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই হচ্ছে 5। বাস, এই গেল হচ্ছে আমাদের 3 এর 7 নম্বর প্রবলেম, ঠিক আছে। 3 এর 7 গেল। এবার আসি তাহলে আমি 3 এর 8 এ, ঠিক আছে। আমি 3 এর 8 এ আসি, আমি এখানে করাই দিই, জায়গাটা ফাঁকা রয়ে গেছে। সো 3 এর 8। আচ্ছা, এবার চলে আসে, এবার আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের কিন্তু শুধুমাত্র যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আসবে এমন কিন্তু না, আমরা এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনও পেতে পারি। সো এখানে কি পাচ্ছি দেখো, e টু দি পাওয়ার sin ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আই হোপ তোমাদের কাছে জিনিসগুলো এখন ইজি হয়ে গেছে, কারণটা হচ্ছে তুমি বুঝতে পারতেছো নিচে আছে তোমাদের হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। তার মানে এই টার্মটাকে আমাকে সেম রাখার জন্য বা রিলেশন মেইনটেইন করার জন্য অবভিয়াসলি আমাকে কি করতে হবে, sin ইনভার্স x কে z ধরতে হবে। তার মানে আমি কি পাবো এখানে, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz, তাই না? সো দেখো এই ভ্যালু কিন্তু চলে আসছে, তার মানে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z dz। সো e টু দি পাওয়ার z কে করলে e টু দি পাওয়ার z ই হবে, আর e টু দি পাওয়ার z মানে তোমার হচ্ছে e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস c। খুবই সহজ ম্যাথগুলো, তাই না? একদম মনে করো যে পানির মতো সহজ এগুলা, তেমন কোনো মানে ঝামেলা হচ্ছে না, একদম দ্রুত আমার করে ফেলতেছে অঙ্কগুলা। আচ্ছা, মোটামুটি এটা গেল। এবার আসি আমি 3 এর 9। e টু দি পাওয়ার a tan ইনভার্স x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। e টু দি পাওয়ার a tan ইনভার্স x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এই 1 প্লাস x স্কয়ার তুমি বুঝতে পারতেছো কি করব আমি, লেট tan ইনভার্স x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে z। সো 1 বাই x 1 বাই 1 প্লাস x স্কয়ার dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। এখন প্রবলেমটা হচ্ছে এটাই যে এখানে তোমার হচ্ছে e টু দি পাওয়ার a আছে। তো এটা কোনো প্রবলেম না, তুমি জাস্ট এখানে এটাকে a রাখবা আর এখানে তুমি একটা z দিয়ে দিবা, dz। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি, খেয়াল করে দেখো ফাংশনটা আবার কি, এখানে ফাংশনটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার z। z এর সহগটা কি, a। আমরা জানি ইন্টিগ্রেশনের সময় যদি সহগ থাকে
আমাদের মেইন ফাংশনের সেই সহগটা তোমার 1/m আকারে বের হয়ে যায়। ইট মিনস 1/a হয়ে যাবে এখানে, তাই না? অ্যাজ সিম্পল। সো এখানে তোমার হচ্ছে az কে করলে az ই হবে, জাস্ট যেটা সহগটা হচ্ছে a, সো এটাকে করলে 1/a হয়ে যাবে। তাহলে 1/a e⁻a tan ইনভার্স x প্লাস c। বাস, শেষ অঙ্ক। তাহলে আমাদের 3 মোটামুটি সহজ ছিল, আমাদের 3 তাহলে শেষ এখানে। তাহলে আশা করি আমরা এবার 4 নাম্বার প্রবলেম শুরু করতে পারি। আমাদের 3 মোটামুটি এখানেই শেষ। ঠিক আছে? সো আমি 4 নাম্বার দিকে চলে যাচ্ছি এবার। দেখি। তাহলে আমাদের মোটামুটি ট্রাইগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের একটা মানে টাইপ ছিল 3 নাম্বার প্রবলেমগুলা। সো এবার আমি 4 নাম্বারে আসতেছি। আমাদের মোটামুটি কঠিন বা ইম্পোর্টেন্ট অঙ্ক 5 নাম্বার থেকে শুরু হবে। সো আমরা চেষ্টা করব যে দ্রুত 4 শেষ করে দেওয়ার। আজকেই ক্লাসে শেষ করে দেব ইনশাআল্লাহ 4 নাম্বারটা। তেমন কোনো কঠিন এখানে হবে না অঙ্কগুলো আশা করি। সো রিপিটেড অঙ্কগুলো করব না। ঠিক আছে? যেমন প্রথম অঙ্কই আসে আমরা 4 এর 1 নাম্বারটা 1/x √1 + ln x। সো 4 এর 1 তাহলে 1/dx বাই 1, আচ্ছা 1/x √ln, আমি কি দিছে পরে আরেকবার দেখে নেই। আচ্ছা পাইছি, বুঝছি। এটা তোমার √ওভার হবে। তোমার হচ্ছে 1 + ln x। ঠিক আছে? 1/x √1 + ln x, বাস ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রবলেম। বিষয়টা বুঝো। এবার কিন্তু আমার আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন না, এবার কিন্তু ln দিয়ে দিছে। আর আমি জানি যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x হয়। সো ইন্টিগ্রেশন করার আগে তুমি মাথায় রাখবা যে ডিফারেন্সিয়েশন করলে কি সেটা কি হবে? দেখো খেয়াল করে 1 + x টার্মটা আছে √ওভার মধ্যে। যদি এখানে শুধুমাত্র তুমি ln x কে ধরো, তাহলে তোমার হচ্ছে এই টার্মটা তোমার এক্সট্রা থেকে যাবে, একটা এক্সট্রা ভ্যালু থেকে যাবে, অ্যাবসোলিউট ভ্যালু, যেটাকে আউট করার কোনো উপায় নাই। সো আমি যেটা করব সেটা কি বলতো, ওই ঠিক আগের মতো করে পুরো টার্মটাকে হচ্ছে আমরা z ধরবো। পুরো টার্মটাকে হচ্ছে আমরা এখানে z ধরবো। তাহলে কি পাবো আমরা এখানে? এটাকে করলে হয়ে যাবে 0, আর এটাকে করলে কি হয়ে যাবে 1/x, আর x কে করলে কি হয়ে যাবে dx, z কে করলে dz। সো এই যে 1/x dx এর ভ্যালু দেখো আমাদের এখানে কিন্তু অলরেডি উপস্থিত। দেখো যে 1/x dx, ঠিক আছে? তো এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তার মানে আমরা কি পাচ্ছি এখানে dz √z। সো √z মানে কি z⁻½ তার মানে 2√z হবে অ্যানসার। 2√z ইন্টিগ্রেশন করলে কি হবে? 2√z কিভাবে হবে? ওই যে z⁻½ + 1 -1 + 1 এভাবে। ঠিক আছে? দেন এখানে এটা উল্টায় 2 হয়ে যাবে, এটা তোমার √z হয়ে যাবে। সো এটা আমি আর করাচ্ছি না। সূত্র হিসেবে মুখস্থ করে রাখো যে 1/√z কে ইন্টিগ্রেশন করলে 2√z হয়। সূত্র হিসেবে মুখস্থ করে রাখো। 1/√z কে ইন্টিগ্রেশন করলে 2√z হয়। তাহলে 2√1 + ln x + c। বাস, 4 এর 1 শেষ। আসি এবার 4 এর 2 নম্বরে। 4 2 নাম্বার দিছে হচ্ছে তোমার ln x / 1/x। খুবই সহজ অঙ্ক, করাইলাম না আর। ln x কে ধরবা 1/x dx চলে আসবে। সো ইন্টিগ্রেশন অফ z, ইট মিনস z²/2, z এর ভ্যালু তোমার হচ্ছে ln x, তাহলে ln² 2। একদম অঙ্ক এক লাইনে শেষ। 3 নম্বরে আসি। 4 এর 3 dx/x 1 + ln x³। এটা করা যেতে পারে। তাহলে 4 এর 3 হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx/x ln, আচ্ছা 1 + ln x, দেন তোমার হচ্ছে পুরোটার উপর কিউব। ঠিক আছে? পুরোটার উপর তোমার হচ্ছে কিউব দিয়ে দিচ্ছে। ওকে। সো যেহেতু তোমার আগেরবার দেখলাম যে পুরোটার উপরে √ওভার টার্ম ছিল, এখানে পুরোটার উপরে কিউব দিয়ে দিচ্ছে। তো আমরা একটা কাজ করব, সেটা কি বলতো? আমরা এই টার্মটাকে পুরোটাকে ধরে নেব। যে ln, তাহলে লেট 1 + ln x, এই টার্মটাকে আমরা z ধরে নিই। বাস শেষ। আমাদের ঘটনা কিন্তু এখানে মোটামুটি জিনিসটা সহজ হয়ে যাবে। কেন হবে? কারণটা হচ্ছে দেখো এখানে 1/x আর dx, এখানে এই দুটো এক্সট্রা পার্ট। সো অবভিয়াসলি আমাকে যদি এই এক্সট্রা পার্টের অ্যান্সার পেতে হয়, আমাকে কি করতে হবে? অবভিয়াসলি ln x কে ধরতেই হবে। ln x কে ধরলে কিন্তু হবে না, কারণ এখানে একটা এক্সট্রা অ্যাবসোলিউট কনস্ট্যান্ট আছে। তার মানে 0 + 1/x dx = dz। তাহলে আমরা পেয়ে গেলাম কি এখানে? তাহলে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই হচ্ছে এটা z³, তাই না? z³। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে তোমার এই টোটাল হলো z, সো z³ হয়ে গেল। তার মানে z টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে? এটা 1 বাই তোমার হচ্ছে 1/z³। তার মানে z টু দি -3। ইট মিনস z টু দি পাওয়ার -3 + 1 ডিভাইড বাই -3 + 1। আমরা কি পাচ্ছি এখানে? z টু দি পাওয়ার -2 ডিভাইড বাই -2। ইট মিনস এটা তোমার হচ্ছে -1/2, এটা তোমার হচ্ছে 1/√z। ইট মিনস -1/2√z এর ভ্যালু তোমার হচ্ছে 1 + ln x + c। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার।
সো আমার মোটামুটি এখানে বই খোলাই আছে, সো আমি উত্তর দেখে নিচ্ছি, ওখানে উত্তর আমাদের ঠিক আছে। ঠিক আছে, সো আমি এটা টাইম নষ্ট করতেছি না, আমাদের মোটামুটি এই অঙ্কটা গেল এখানে। এবার তাহলে আমি আসি হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। আচ্ছা আচ্ছা, এখানে তোমার হচ্ছে জেড স্কোয়ারটা আমি এখানে ভুল করছি, তাহলে এখানে তোমার হচ্ছে -1/2 জেড স্কোয়ার হবে, এখানে রুট জেড হবে না। সো এটা তোমার হচ্ছে -1/2, তাহলে 1 প্লাস ln x। আচ্ছা, এটা তোমার সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যায়। তো 1 প্লাস ln x হোল স্কোয়ার প্লাস সি। এবার যদি আমরা চাইলে একবার মিলাই দেখতে পারি, তোমার হচ্ছে 4/5, 4/3, সরি 4/3, হ্যাঁ, -1/2 1 প্লাস ln x হোল স্কোয়ার। ওকে, এবার ঠিক আছে। ছোটটা মিস্টেক হয়েছিল, সরি ফর দ্য মিস্টেক। ওটা তোমার ভুল করে আমি রুট ওভার জেড দিয়ে দিয়েছিলাম, এটা তোমার হচ্ছে জেড স্কোয়ার হবে। ঠিক আছে, গেল। তো এরপর আসি আমি 4 আসি। দেখো এই প্রবলেমটা খেয়াল করে দেখো, এটা আমার করানোর কোনো প্রয়োজন নাই। 4 নাম্বারটা এখানে তোমার 1/x dx আছে, তাই না? 1/x dx, তো অবভিয়াসলি তুমি 1 প্লাস ln x কে জেড ধরবা, তার মানে রুট ওভার জেড হয়ে যাবে, জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1, শেষ। 4 শেষ। 5 আসি, 4/5 tan স্কয়ার ln x ডিভাইড বাই x। ওকে, এটা করা যেতে পারে, এটা দেখাই। 4/5 ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার, প্রবলেমটা কি দিছে, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা, tan স্কয়ার ln x ডিভাইড বাই হচ্ছে x dx, বাস। এটাও সেম কাহিনী, দেখো দেখতে পাচ্ছ 1/x dx আছে এখানে, তার মানে তুমি ln x কে ধরবা। সো ln x ইজ ইকুয়াল টু, দেখো অঙ্কগুলো একদম একদম একই ক্যাটাগরি দিছে আসলে, যেহেতু তোমার হচ্ছে একটাই টাইপ এখানে, 4 নাম্বার আসলে একটাই টাইপ, ln এর টাইপ। ঠিক আছে, যেমন 3 আমাদের হচ্ছে তোমার ছিল হচ্ছে ইনভার্স ফাংশনের টাইপ, ঠিক তেমন আমাদের 2 নাম্বারে কি ছিল, এক্সপোনেনশিয়াল ফাংশনের টাইপ। আমাদের 1 নাম্বারে কি ছিল, অ্যালজেব্রিক ফাংশনের টাইপ। ঠিক তেমন এখানে তোমার কি দিছে, এটা লগারিদমিক ফাংশনের টাইপ। ঠিক আছে, ln ইজ আ লগারিদমিক ফাংশন। তাহলে tan স্কয়ার z ডিভাইড ইনটু dz। ঠিক আছে, tan স্কয়ার z ইনটু dz। আই হোপ তোমরা যেটা বুঝতে পারছো, আমাদের প্রবলেমটা কি এখানে tan স্কয়ার ছিল, হ্যাঁ tan স্কয়ার। ঠিক আছে, বাস। এবার একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের যখন আমরা 3.1 3.2 দেখতেছিলাম, তখন আমরা অলরেডি ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর একটা ভ্যালু আমরা বের করে ফেলছিলাম। সেই ভ্যালুটা কি ছিল, আমরা দেখছিলাম যে tan স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে তোমার হয় হচ্ছে tan x মাইনাস x, অথবা tan x প্লাস x, মেবি এখানে প্লাস x হবে, অথবা হ্যাঁ এইটা। তো এটা কিভাবে আসছিল, যদি আমি একটু রিক্যাপ করি, এইভাবে আসছিল, খেয়াল করে দেখো। আমাদের সূত্র হচ্ছে যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, ট্রাইগোনোমেট্রিক সূত্র। এখান থেকে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে tan স্কয়ার x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1। সো এটা তোমার হচ্ছে মাইনাস x হবে, হ্যাঁ এটা একটু ভুল করছি আমি, এটা মাইনাস x হবে। সো tan x মাইনাস x, আর cot স্কয়ার x হলে কি হতো, মাইনাস cot x মাইনাস x, আর tan এর ক্ষেত্রে প্লাস tan x মাইনাস x। তো এটাকে কিভাবে হবে খেয়াল করে দেখো, এই যে টার্মটা, এটাকে আমি এভাবে লিখবো যে sec স্কয়ার x মাইনাস 1 dx। তো sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে tan x, আর মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে তোমার হবে হচ্ছে মাইনাস x। এই জাস্ট এই একটা লাইনের পার্থক্য আর কি। সো আমাদের কিন্তু তাহলে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো এখান থেকে খেয়াল করে দেখো আমরা কি লিখবো তাহলে, এটাকে tan z মাইনাস z, তাহলে tan ln x মাইনাস ln x। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে একবার মিলে দেখতে পারি এটাকে। তোমার হচ্ছে 4/5, সো 4/5 হচ্ছে তোমার এই যে tan ln x মাইনাস ln x। ঠিক আছে, সো গেল, আমাদের আর দুটো অঙ্ক বাকি আছে। আচ্ছা, তো মোটামুটি দেখি আমরা এর পরের প্রবলেমটা, sec x dx ডিভাইড বাই ln sec x প্লাস tan x। এতগুলো ফাংশন দেখে ঘাবড়াবা না, অঙ্ক কিন্তু খুবই সোজা। sec x dx ডিভাইড বাই হচ্ছে ln sec x প্লাস tan x। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্ক দেখে আসলে বুঝার মতো কোনো উপায় নাই যেখানে আসলে আমি কি কাকে ধরবো, তাই না? প্রবলেমটা একটু ডিফারেন্ট। তো আমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারি। এক্সপেরিমেন্ট বলতে কি, যে আমরা এখানে ট্রাই করতে পারি কিছু কিছু জিনিসের উপর, যে কি করলে আসলে আমাদের মেইনলি আমাদের অঙ্কটা চলে আসবে। যেমন বুঝতেই পারতেছি এখানে সবার আগে যে আমরা এখানে sec x কে ধরে লাভ নেই, বিকজ sec x কে ডিফারেন্সিয়েশন করলে তো পুরো তোমার হচ্ছে sec x tan x চলে আসে, বাট এখানে তোমার sec x প্লাস tan x আছে, সো এটা মিলতেছে না। আমরা যদি এই টার্মটাকে ধরি, পুরো টার্মটাকে, মানে আমরা শুধুমাত্র sec x প্লাস tan x কে ধরি, sec x প্লাস tan x,
তাহলে কোনো লাভ হবে না। কারণটা হচ্ছে খেয়াল করে দেখো sec x কে করলে কি হবে? sec x tan x হবে। আর tan x কে রিপ্রেজেন্ট করলে কি হবে? sec স্কয়ার x হবে। তাই না? তো sec স্কয়ার x এখানে তোমার হচ্ছে কি কমন যাচ্ছে? sec x কমন যাচ্ছে, তার মানে sec x কমন গেলে হবে tan x প্লাস sec x। সো আমাদের উপরে কি আছে দেখো তো, শুধুমাত্র sec x আছে। আমাদের কিন্তু এই টার্মটা নাই। তাই না? আর এখানে তুমি বলতে পারো ভাই আপনি এখানে কাটাকাটি করে ফেলেন এই টার্ম এই টার্ম। সম্ভব না। কারণটা হচ্ছে এটা কাটাকাটি এজন্য যাবে না। কারণটা হচ্ছে এটা তোমার হচ্ছে ln এর অ্যাঙ্গেল, এটা ln এর অ্যাঙ্গেল। তাই না? এটা কিন্তু কোনো আলাদা কোনো অ্যালজেব্রিক আকারে এটা কিন্তু নাই। এইজন্য আমরা প্রথমবারই দেখে নিলাম যে আসলে কি হচ্ছে না জিনিসগুলোতে। তো আমরা এখন কি করতে পারি? খুব সহজ, আমরা এখানে পুরো টার্মটাকে ধরে নিই। পুরো টার্মটাকে z ধরে নিই। বিকজ এটা ছাড়া কিন্তু লাস্ট আমাদের আর কোনো উপায় নাই। এটাই আমাদের লাস্ট চান্স আরকি। সো লেট। এবার খেয়াল করে দেখি। ln x, আমরা জানি কি ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1/x। মাথায় রাখবা 1/x হবে। তাহলে এখানে কি হবে? এটা 1 এখানে পুরোটাই কি x, এই পুরোটাই কি হবে? x। তার মানে 1/x মানে কি? 1/sec x প্লাস tan x। এটাই হচ্ছে মেইন আমাদের ডিফারেন্সিয়েশনের মজাটা। দেখো জিনিসটা কি হবে এখন? যেহেতু এটা ln x না, যেহেতু এটা ln sec x plus tan x, so sec x plus tan x extra term we have to again differentiate that. So sec x plus tan x, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec x tan x হয়, sec x tan x। sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x হবে। ঠিক আছে? sec x tan x। আরে হ্যাঁ, প্লাস tan x কে করলে কি হবে? sec স্কয়ার x হবে। এটা একটু আগে তোমাদের দেখাইলাম। দেন x কে করলে কি হবে? dx হবে। z কে করলে dz হবে। এবার কাটাকাটি করি। sec x কমন নেই, তাহলে কি হবে? tan x প্লাস sec x ডিভাইড বাই sec x প্লাস tan x dx is equal to dz। দেখো খেয়াল করে, আমরা এখানে এটা কেটে দিতে পারি। যেহেতু এবার এটা আর আমাদের অ্যাঙ্গেলের মধ্যে নাই, ডিরেক্টলি একটা ফাংশন আকারে আছে। সো sec x dx is equal to dz। দেখো খেয়াল করে, ওই পুরো টার্মটাকে ধরার কারণে আমাদের উপরে টার্মটা চলে আসলো। তাহলে উপরে হচ্ছে dz, নিচে তোমার হচ্ছে z, শুধুমাত্র z। সো z মানে কি? 1/z। 1/z মানে কি? ln z। ইন্টিগ্রেশন করলে ln z হয়ে যাবে। আর ln z মানে কি? ln z এর ভ্যালু কি? দেখো ln এর মধ্যে ln চলে আসছে, দেখছো? ln এর মধ্যে ln চলে আসছে। sec x প্লাস tan x প্লাস c। তাহলে ln sec x প্লাস tan x প্লাস c। খুবই উদ্ভট অ্যান্সার আসছে। এখন দেখা যাক মিলায়া যে ঠিক আছে কিনা। মিলার কথা, বিকজ তোমার এখানে আমার কোনো ধরনের মিস্টেক করি নাই আশা করি। 4 এর 6 নাম্বারটা, হ্যাঁ 4 এর 6 ln sec x প্লাস tan x, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মেইন অ্যাঙ্গেল, মেইন ফাংশন হচ্ছে তোমার এখানে ln। দেন এইটার অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে ln sec x প্লাস tan x। আবারও সেই সেকেন্ড মানে একটা তোমার হচ্ছে জেনারেল ফাংশন বা মেজর ফাংশন, আর এটা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে সেকেন্ডারি ফাংশন, তাই না? তো সহকারে যেটা সেটা তোমার কিন্তু এখানে অ্যাঙ্গেল হিসেবে কাজ করতেছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনা এখানে গেল। তো আমাদের লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 4 এর 7 নাম্বারটা, না 4 এর 6 নাম্বার, 7 নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে 4 এর 7। সো ইন্টিগ্রেশন অফ dx বাই x 1 প্লাস ln x। লাস্টের অঙ্কটা খুবই সহজ দিছে। লাস্টের অঙ্ক যেহেতু করাই দিই, সো ইন্টিগ্রেশন অফ dx বাই x 1 প্লাস ln x, ঠিক আছে? সো এই যে 1 বাই x dx, তার মানে পুরো টার্মটাকে ইন্টিগ্রেশন ধরে নেব। তাহলে 1 প্লাস ln x ইজ ইকুয়াল টু z, ঠিক আছে? সুতরাং 0 প্লাস 1 বাই x dx ইজ ইকুয়াল টু dz। আমরা বলতে পারি এখানে যে এই যে 1 বাই x dx এর ভ্যালু পেয়ে গেছি আমরা, তার মানে এটা তোমার হচ্ছে এটা উপরে dz, নিচে হচ্ছে 1 প্লাস ln x, তার মানে z। খুবই সহজ, ln z, সেম আগের মতো। তাহলে ln 1 প্লাস ln x, ঠিক আছে? এখানে আসলে মডুলাস দেওয়াটা বেটার, কারণ আসলে তোমার ln এর মধ্যে আসলে মডুলাসটাই হয় নরমালি। এখানে প্লাস মাইনাসের কোনো ঝামেলা হয় না, ঠিক আছে? একই ভ্যালু আসে। সো এটা মডুলাস দেওয়াটা বেটার। তুমি চাইলে এখানে এটাও দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, যেহেতু আমাদের এখানে অলরেডি প্লাস আসছেই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের মোটামুটি আজকে 3 আর 4 শেষ হয়ে গেল। আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে আসলে 5 নাম্বার থেকে শুরু করব, এবং মোটামুটি আমাদের যে মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আসলে মেইনলি 5 থেকে শুরু হবে, এবং আমাদের মোটামুটি অনেক অঙ্ক চ্যাপ্টার, ঠিক আছে? প্রায় এখানে 21টার মতো অঙ্ক আছে, এবং প্রতিটা অঙ্কের মধ্যে তোমার হচ্ছে 4-5টা করে লেজ আছেই, ঠিক আছে? বাদ দিলাম এটার কথা। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। আল্লাহ হাফেজ।